একবার চিন্তা করে দেখেছেন, এতদিন আপনি মা বাবার সাথে আছেন, 2 ভাই 3 ভাই মিলে একসাথে বসবাস করছেন, কোনো ঝামেলা নাই। কিন্তু যেই মুহূর্তে একটা বউ ঘরে আসলো, তার কিছুদিন পরেই ঘরের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল। কিন্তু কেন? একটা বউ ঘরে আসলেই কেন এত ঝামেলা হয়? একটা বউ সংসার শুরু করলেই, একটা ছেলেকে বিয়ে দিলেই ভাইতে ভাইতে ভেজাল, মার সঙ্গে ছেলেদের ভেজাল, বাপের সঙ্গে দূরত্ব, কি কারণে? চিন্তা করে দেখেছেন? বউ আসার পরেই কেন সংসারে ভাঙন লাগে? বউ আসার পরেই কেন প্রশ্ন ওঠে? বউ আসার পরেই কেন এত বেশি দলাদলি, রেষারেষি, এত বেশি পারিবারিক রাজনীতি আমরা দেখি? চিন্তা করেছেন কখনো? যদি আপনার মস্তিষ্ক ওপেন থাকে, যদি আপনি মুক্ত চিন্তা গ্রহণ করার সাহস রাখেন, তাহলে এই ভিডিওটা দেখেন, না হলে স্কিপ করে যান, কারণ কলিজায় বড় আঘাত লাগবে ভাই। দুটো প্রেক্ষাপট চিন্তা করুন। একটা মা বাবা খুব যত্ন করে তার সন্তানদের মানুষ করছেন যতটুকু সাধ্য। তারপরে একটা ভাইয়ের বিয়ে হলো, বিয়ে হওয়ার পর যখন ঘরে বউ আসলো, বউ আসার কিছুদিন পরেই যেই ভাইকে বিয়ে দেয়া হলো, সে বলতে শুরু করে, অভিযোগ করতে শুরু করে আসলে, যে তোমরা আমার সাথে এই করতেছো, তো ঠিক করছো না, তোমাদের সামর্থ্য আছে, তারপরেও দোকানের ভাগ আমাকে দিচ্ছ না, ওই জায়গাটা আমাকে ঘর করতে দিচ্ছ না, তোমরা কেন আমাকে আরো ভালো জায়গায় পড়াও নাই, কেন খাবারে মাছের টুকরোটা সবসময় ছোট ভাইয়ের পাতেই চলে যাচ্ছে, কেন যেই ঘরটাতে আমি থাকবো বা আমার পরিবার ভালো থাকবে, যদিও সেটা ব্যবহার হচ্ছে না, তারপরেও কেন তোমরা আমাকে দিচ্ছ না? যে টাকাটা পড়ে আছে, যেই জমিতে চাষ হচ্ছে না, যেই জমিটা একেবারেই অকর্মণ্য, যেখানে ফল হয় না, সেটা কেন আমাকে দিচ্ছ? কেন আমার প্রতি এত অন্যায় অবিচার করছো? কে বলছে? যেই ভাইটার বিয়ে হয়ে গেছে, বাকি দুজন কিচ্ছু বলছে না তখনও। তারা মনে করছে ওই বউটা আসার পরেই ভাই এই কথাগুলো বলছে, and that is true, এটা শতভাগ সত্যি। কিন্তু কেন? এই যে একটা বউ আসার পরে একটা ছেলে কথা বলতে শুরু করে, সে অন্যায় অভিযোগ করতে শুরু করে যে আমার বিরুদ্ধে এটা হচ্ছে, কিন্তু কেন? এতদিন তো ছিল না। খারাপ ভাবে নেবেন না, সত্যি কথাটা শোনেন। একটা মায়ের 3টা সন্তান, একটা বউয়ের 1টা স্বামী। আবার বলি কথাটা, একটা মায়ের 3টা সন্তান, একটা বাবার 3টা সন্তান, একটা বউয়ের 1টা স্বামী। ভালোবাসার তুলনাতে আমি যাচ্ছি না, সেটা সম্ভব না, কিন্তু অবস্থাটা কি? আমার একমাত্র তুমিই আছো, আমার দুনিয়াতে তুমি ছাড়া কিচ্ছু নাই, সম্ভব না। আর তোমার আমি ছাড়াও আরো 3টা অপশন আছে, আরো 2টা অপশন আছে। আসতেছে তো কথা। যখন বউটা দেখে যে তার স্বামীর সঙ্গে ওই পরিবারে অন্যায় হইছে, অবিচার হইছে, তখন বউটা বলে, বউটা প্রতিবাদ করে, বউটার গায়ে লাগে। কারণ দিন শেষে একটা মেয়ের পরিচয় হচ্ছে তার স্বামী। দিন শেষে বাংলা সভ্যতায় একটা মেয়ের আশ্রয়স্থল হচ্ছে তার স্বামী। দিন শেষে একটা মেয়ের ছাদ, পায়ের তলায় মাটি হচ্ছে তার স্বামী। আর সেই স্বামীর বিরুদ্ধে যখন পরিবারে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অন্যায় হয়, তখন সে না বলে থাকতে পারে না, সে কথা বলে। এতদিন ধরে তোমাকে ঠকানো হয়েছে, 3টা সমান ভাগ হওয়ার কথা ছিল। আদর বলো, স্নেহ বলো, সম্পত্তি বলো, দোকান বলো, ঘর বলো, বাসার ছাদ বলো, 3টা সমান ভাগ হওয়ার কথা ছিল, তোমার জন্য হয় নাই। কেন হয় নাই? কেন সমস্ত কিছু একটা বোনের নামে চলে গেল? ঘরে 10টা আম হয়েছে, তাই তো? তার একটা অংশ তো তোমার পাওয়ার কথা, সমান অংশ, সেটা কেন হচ্ছে না? সেটা কেন ওই দিকে যাচ্ছে? যখন বউটা বলা শুরু করে, তখন গিয়ে এই হাজবেন্ডটা প্রথমত বিরক্ত হয়, তার বউয়ের প্রতি ক্ষেপে যায় যে যেই মা আমাকে এত স্নেহ করে বড় করছে, সেই মায়ের বিরুদ্ধে কথা বলিস, তুই কেডা? তুই খারাপ মহিলা। কিন্তু দিনের পর দিন পাথরের আঘাত সহ্য করতে করতে একটা সময় ওর চোখে টিনের চশমাটা ভেঙে যায় এবং দেখতে পারে যে আমাদের মা বাবারা সত্যি সত্যি এক এক সন্তানের কাছে এক এক রকম। যেই সন্তানকে মাফ করবেন কথাটার জন্য, যেই সন্তানকে যেই কথা বলে ম্যানুপুলেট করা যায়, সেটা শুধুমাত্র জন্মদাত্রীরাই জানে, আর কেউ জানে না। কোন সন্তানকে কোন কথাটা বললে কোন কাজটা সে করবে, সেটা যে তাকে বড় করছে সে ছাড়া কেউ জানে না। কিন্তু ওই কথাগুলোই বলতে হবে, ওইভাবেই অনুভূতি দেখাইতে হবে, ওইভাবে চোখের জল এবং শব্দের গাঁথুনি দিতে হবে, যেন ওই সন্তানটা ওই আচরণগুলো করে। এটা জরুরিও তাদের জন্য। আমি খারাপ বলছি না, ভালো বলছি না, আমি বলছি পরিস্থিতির কথা। এটা পরিস্থিতি। কোনো সন্তানের প্রতি হয়তো বলবেন আমার সমান অনুভূতি, হ্যাঁ, আমার সব বাচ্চাকে আমি সমান ভালোবাসি, কিন্তু আমি দেওয়ার সময় ছোট ছেলেকে বেশি দেই, আমি জমি দেওয়ার সময় বড় ছেলেকে বেশি দেই, আমি আদর করার সময় মেজর ছেলেকে বেশি আদর করি, বলবে। কিন্তু আমি সব ছেলেকে ভালোবাসি, কিন্তু আমি দেওয়ার সময় বড়কে দিচ্ছি, আদর করার সময় মেজকে করছি, খাওয়ানোর সময় ছোটকে খাওয়াচ্ছি। কেন ভাই? ভালোবাসলে তো সমান হওয়ার কথা, দান সমান হওয়ার কথা, উপহার সমান হওয়ার কথা, অধিকার সমান হওয়ার কথা, কথা শোনা, মানা, বিশ্বাস করা, প্রায়োরিটি দেওয়া সমান হওয়ার কথা। তা তো হয় না ভাই, তা হয় না।
আর এই কথাগুলি যখন বউ বলে, কারণ বউ আর একটা বাড়ির মেয়ে এবং সে এই বাড়ির সমস্ত কিছু দূর থেকে দেখে। আপনারা তো জানেন, চোখের একদম কাছে লাগায় দেখেন, কিচ্ছু দেখতে পারবেন না। ট্রাই করে দেখেন, 2 হাত একদম কাছে, দেখতে পারবেন না। হাতটা একটু দূরে নেন, দেখতে পারবেন। কেন? কারণ আপনি প্রভাব মুক্ত, আপনি দূর থেকে দেখতে পারা সম্ভব, সহজ। একটা বউ দূর থেকে আসে, আরেকটা ফ্যামিলি থেকে আসে, সে ওই ফ্যামিলির অবস্থান জানে, দুনিয়া জানে, সে কিন্তু তুলনা করতে পারে যে আয় আল্লাহ, ওর মা বাবা ওরে এমনভাবে ঠকাইছে। আর যেদিন থেকে বলতে শুরু করে সেদিন থেকে বাকি পুরো পরিবার ওই মেয়েটাকে বলতে শুরু করে, একদিন তো ঝামেলা ছিল না, তুই আইসা শুরু হয়েছে। কাল নাগিনী কোথাকার, এই কাল নাগিনীটা ঢুকছে, সংসারে ঝামেলা হয়েছে। বোঝা গেল? মনে রাখবেন ভাই, একটা মেয়ের স্বামী একটা, মা বাবার অনেকগুলো বাচ্চা হয়। আর বউরা যদি স্বামীর জন্য কথা না বলে, বউরা যদি স্বামীর চোখ খুলে দেবার চেষ্টা না করে, ওই স্বামীর কোনোদিন উন্নয়ন সম্ভব না। আল্লাহ মেয়েদের পাঠাইছে এই কারণে যে সে যেন তার হাজবেন্ডের জন্য ফাইট করে, পেছনে শক্তি হয়ে দাঁড়ায়। তাই তো বলি, বউ আসার পরে যদি ওই বউয়ের নামে দুর্নাম হয় যে সে আসার পরে ঘরে ঝগড়া শুরু হয়েছে, ও একটা খারাপ মেয়ে, ও সারাদিন ওর স্বামীর অধিকার নিয়ে লড়াই করে, স্বামীর ভালো চায়, স্বামীকে একবেলা বেশি খাওয়াইতে চায়, স্বামীর জন্য একটু সম্পত্তির ভাগ বেশি চায়, ওই বউটা লক্ষ্মী বউ। ওই বউটাকে আদর করবেন। যদি মনে হয় আমি ভুল বলছি ভাই, লেখেন, গালি দিয়ে লেখেন। আর যদি সত্যি বলার সাহস থাকে, ভিডিওটা শেয়ার করেন।